দ্বিতীয় দফার ভোটের আগে হাড়োয়ায় ধুন্ধুমার। নওশাদ সিদ্দিকী রোড শো থেকে ফেরার সময় আইএসএফ কর্মীদের উপরে হামলা করেছে তৃণমূল, এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাড়োয়া বিধানসভার হামাদামা বাজারে তুমুল উত্তেজনা ছড়ায়। আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। বেড়াচাপা হাড়োয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ। ভোট প্রচারে রানীকুঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, টালিগঞ্জ যাদবপুরের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার। কলকাতা পুরসভার অন্তর্গত এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সে কলকাতায় রোড শো, অমিত শাহের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। টালিগঞ্জ এবং যাদবপুর এলাকার বিজেপি প্রার্থীদের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেখান দিয়ে রোড শো যাওয়ার কথা, रोड शो কার্যত রাস্তা অবরুদ্ধ। अमित जी, सबसे पहले तो ये पूछेंगे कि हजारों के तैनात पे लोग यहाँ पे आए हैं, कोलकाता पुरसभा के यहाँ पे आप आज रोड शो शुरू किए, जहाँ पे दिखाई दे रहा है कि समर्थन, क्या कहेंगे? पूरे बंगाल में ऐसा जन समर्थन है, ये बताती है कि 4 तारीख को दीदी जाने वाली है। और ममता जी कह रही है कि आपने जो कहा है कि उल्टा लटका कर तृणमूल के गुंडों को पीटने के बारे में, वो कह रहे हैं कोर्ट जाएंगे आपके उस कोर्ट के लिए। हाँ, तो जरूर जाना चाहिए। ममता जी क्या गुंडों को क्या करना चाहती है? उल्टा लटका कर सीधा नहीं करना है, तो गुंडों को घर में रखना है, तो ममता दीदी रखना चाहिए। मेरा आखिरी सवाल, ममता जी का दावा है कि पहला चरण में तृणमूल कांग्रेस 100 सीट जीत चुके हैं, और अगर सत्ते में तृणमूल कांग्रेस आएंगे तो महाराष्ट्र की तरह आप लोग सत्ता तोड़ देंगे उनके, ऐसे कह रहे हैं ममता जी। हमें कोई सत्ता तोड़ने की जरूरत है ना, उनकी सत्ता आने वाली है। यहाँ पर पूर्ण बहुमत की, प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। कोलकाता के लिए खास कोई प्लानिंग आपका? कोलकाता को हम कोलकाता को स्लम फ्री बनाने के लिए एक बड़ी योजना लेकर आएंगे। कोलकाता के स्लम्स में जहां झुग्गी है, वहीं घर देने का हम योजना लेकर आएंगे। নির্বাচনী প্রচার সভা থেকে অমিত শাহকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক হেলিকপ্টার নিয়ে তিনি নিশানা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখেছেন বিজেপি কেমন খেপে গেছে, 50টা হেলিকপ্টার, সিআরপিএফ, বিএসএফ, সাজোয়া গাড়ি, ইডি, আইটি, এনআইএ সব নিয়ে এসেছে। নন্দীগ্রামে ভোট লুট করতে যাকে পাঠিয়েছিল তার সঙ্গে কথা বলেছে। প্রিয় ভাই বলে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেত্রীর। শুনুন একবার কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বই এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।